বন্ধু আমাদের মানে রাজনৈতিক সহযোগিতা। আচ্ছা, এটা একটু শুনে নিই। আমরা একটা বিরতিতে যাবো, তো একটু শেষ করে আসি, একটু বিষয়ে আলোচনা করবো আবার এই গ্যাস, বিদ্যুৎ বা অন্যান্য সংকট নিয়ে। ফারুক হাসান, বিরতিতে যাওয়ার আগে একটু ছোট করে শুনতে চাই, এই যে অভিযোগটা আসলে গণ অধিকার পরিষদকে এই মুহূর্তে সরকারি দল হিসেবে নিজেদেরকে মনে করে? মানে আপনাদের বিভিন্ন কার্যক্রম দেখি, সেখানে তো আসলে ধরেন আলোচনা সভা হয়, সবকিছু হয়, কিন্তু এই যে মানে জাতীয় সংকট বা অন্য কোনো কিছু, এগুলো নিয়ে আপনাদের মানে কোনো টুটা শব্দ নেই কেন? ধন্যবাদ আপনাকে। এটা আসলে একবারে একটা মানে ভুল ধারণা থেকে বা না জানার অজ্ঞতা থেকে এই ধরনের কমেন্ট করা। আমি আগেই বলেছি যে এবারে যে সরকার যে ফরম্যাটে আসছে, এটা আসলে কোনো জোটবদ্ধ সরকার না। আগেই বলেছি যে আগে যেমন আমরা দেখলাম আওয়ামী লীগের নেতৃত্বে 14 দলীয় জোট, বিএনপি নেতৃত্বে 20 দলীয় জোট ইত্যাদি, বা 4 দলীয় জোট সরকার। এবার কিন্তু এরকম আপনি বলতে পারবেন না। আপনাকে যদি প্রশ্ন করি বিএনপি কয় দলীয় জোট সরকার বলেন, তাকে জিজ্ঞেস করি, সে বলুক, সে নিজে বলতে পারবে না যে কয় দলীয় জোট এখন বিএনপি সরকার। তো সুতরাং এবার একটা অন্য কায়দায়, অন্য ফরম্যাটে, মানে ওয়ান কাইন্ড অফ সমঝোতা বলতে পারেন। যেহেতু একটা গণঅভ্যুত্থান আমরা করেছি এবং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে একটা ভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে এই নির্বাচনটা হয়েছে, তো সেই জায়গা থেকে ধরেন যেখানে অনেক অনুযোগ অভিযোগ থাকবে, এগুলো সত্য। এখন ধরেন এই যে আমাদের শিশির সাহেব বললেন যে ইন্টারিম সরকার তো আমরা মানে সবকিছু না, সর্বে সর্বনা, তা আমাদের কেন দায় দেওয়া হয়? আরে ভাই, আজকে বিএনপির একটা লোক যদি অপকর্ম করে সবার আগে আঙ্গুলটা তুলে কার দিকে? তারেক রহমানের দিকে। আজকে জামাতের একটা লোক কোনো একটা অপকর্ম করলে সবার আগে আঙ্গুল তুলে আমিরের দিকে তুলে না। তো ইন্টারিম সরকারের আমির তো ছিলেন আপনারা। কেন খলিলুর রহমান ছিল? শেষ করি প্লিজ। না, খলিলুর রহমান এটা একটা বিএনপি নেতা। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছে, বিএনপির মহাসচিবের ভূমিকা পালন করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা দিল বিএনপির হাতে, দোষ দিবেন এনসিপি কি? এনসিপির হাতে ক্ষমতা দিয়ে গেছে ডক্টর ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে বলেছেন যে আমাকে ছাত্ররা এখানে নিয়োগ দিয়েছেন, মানে ছাত্ররা এনেছেন এবং আমাকে দায়িত্ব দিয়েছেন। এটা কোন সময় বলছে? এটা প্রথম বলছে। হ্যাঁ, প্রথমে শেষ করে। লন্ডন মিটিং এর পরে খেলাটা কে খেলবে? আরে ভাই, আচ্ছা লন্ডন মিটিং এর আগে কি হয়েছে এগুলো বলি। তা লন্ডন মিটিং এর আগে পর্যন্ত আপনারাই আমির ছিলেন নাকি? মানে আচ্ছা লন্ডন মিটিং এর পরে ধরেন ক্ষমতায় আনলো বিএনপি রে। আচ্ছা লন্ডন মিটিং এর আগে পর্যন্ত তো আমির আপনারা ছিলেন নাকি? এটা তো মানেন। ধরে নিলাম লন্ডন মিটিং এর পরে পরিস্থিতি পাল্টে গেছে। যদি দুইজন উপদেষ্টা থাকার জন্য আগে আমির ছিলেন, তো লন্ডন মিটিং এর আগে দুইজন উপদেষ্টা থাকার কারণে যদি পুরো গভর্নমেন্ট এনসিপি হয়, শেষ করি, তাহলে এই যে খলিলুর রহমান, এই যে বিডার আছে, এটা আপনি বলেন এই বিভিন্ন সরকারি পদে যে বিএনপি রাখা ছিল, এর জন্য আপনি বিএনপি গভর্নমেন্ট বলেন না কেন? আচ্ছা বলেন, অসুবিধা নাই, আপনি বলেন। আপনি বলেন না, ব্যাখ্যাটা দিই। আপনি বলেন না কেন? সরকারের মূল ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিল ছাত্র প্রতিনিধিরা, এটা অস্বীকারের কোনো কারণ নাই। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস একাধিক বৈঠকে এটা বলেছেন যে আমরা যা কিছু করি ছাত্র প্রতিনিধিদের সাথে আলোচনা করেই করি। আমি 2-3টা এক্সাম্পল আপনাকে দিলাম না, যে খসড়া ঘোষণাপত্রে আমাদের একটা লাইনকে যুক্ত করতে দেয় নাই। ইউনূস সাহেব রাজি ছিল, বাট এই ছাত্র প্রতিনিধিরা দেয় নাই। তারা মনে করেছে কোটা আন্দোলন আনলেই আমরা হাইলাইট হয়ে যাবো, মানে ওরা এখানে ডাউনে চলে যাবে, এই জন্য দেয় নাই। এরকম করার পরেও কোটা আন্দোলন যেহেতু শীর্ষে আমরা ছিলাম, সুতরাং ওরা মনে করতো যে গণ অধিকার এগিয়ে যাবে কোটা আন্দোলন টানলেই। এই কারণে ওরা নিজেদের সংকীর্ণ মানসিকতার জন্য এটাকে অ্যাড করতে দেয় নাই। দ্বিতীয়ত দেখেন, ইন্টারিম সরকারের যাবতীয় কর্মকাণ্ড তারা কিন্তু মূল সেন্টারে থাকা সত্ত্বেও এই জিনিসগুলো আজকে অস্বীকার করছে। আমি দেখেন, এই যে তারা ক্ষমতা থেকে যাওয়ার পরে কিচেন ক্যাবিনেটে নাম আসছে না, আজকে নাহিদ রাশিদরা বলে না যে আমরা অনেক কিছু করতে পারি নাই, চাইলেও বাধা ছিল ইত্যাদি বলছে? কখন বলেছে ভাই? যখন চেয়ার চলে গেছে, মানে তারা ক্ষমতা ছেড়ে দিয়েছেন বা ক্ষমতা নাই। আরে ভাই, তুমি যখন ক্ষমতায় ছিলা তখন এই কথাটা কেন বলো নাই যে আমি অমুক কাজটা করতে চাচ্ছি বাট আমাকে বাধা দিচ্ছে? ওই সময় কেন কিচেন ক্যাবিনেটে নাম আসলো না ভাই? কারণ তারা তখন ক্ষমতার মধুর মধ্যে ছিলেন। তারা মনে করতেন যে এখন যদি কথা বলি তাহলে তো আমাদের ক্ষমতার এই মধুটা শেষ হয়ে যাবে। আরেকটা বাস্তব প্রমাণ দিচ্ছে, একবারে হাতে নাতে প্রমাণ। এটা দিয়ে ব্রেকে যায়, এটা দিলে ক্লিয়ার হয়ে যাবেন। এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু সাহেব ছিলেন না, এর পদত্যাগ কিংবা অপসারণ এনসিপি সবচেয়ে তখন সোচ্চার না? তখনও তো ছিল, তখনও সোচ্চার ছিল। তখন তাদের এটা আসলে রিয়েল ছিল নাকি ম্যাকি ছিল প্রমাণ দিয়ে দিচ্ছি। শাহাবুদ্দিন সাহেবের অপসারণের জন্য আমরা গণভবনের সামনে, বঙ্গভবনের সামনে কর্মসূচি দিলাম। আমি ফারুক হাসান নিজে সেই প্রোগ্রামে নেতৃত্ব দিয়েছি। সোশ্যাল গণমাধ্যমে প্রত্যেকটা টিভি চ্যানেলে আমার সাক্ষাৎকার আছে। আমি নেতৃত্ব, বিশাল বিক্ষোভ, হাজার হাজার মানুষ বিক্ষোভ চলছে। নাহিদরাও বলছে যে আমরা শাহাবুদ্দিন সাহেবের অপসারণ চাই, কথাই বলে মিডিয়াতে আমরা আন্দোলন করছি। আন্দোলন যখন বেগতিক, সন্ধ্যা নাগাদ আসিফ এবং মাহফুজ দুইজন রানিং অ্যাডভাইজার আমার ফোনে কমপক্ষে বোধহয় 150-200 বার ফোন করেছে, ফোনের উপরে ফোন। আমি ফোন ধরি, বলে ভাই আপনি লোকজনকে এখান থেকে সরাই নিয়ে যান, এই আন্দোলন এখনই বন্ধ করতে হবে, এটা সরকারের উপরে চাপ তৈরি হচ্ছে, আমাদের সমস্যা হবে। হোয়াট? তোমরা নিজেরাও চাও শাহাবুদ্দিন সাহেবের অপসারণ বা পদত্যাগ, বরং তোমাদের উচিত আন্দোলন বন্ধ না করে ওই যমুনাতে গিয়ে ইউনূস সাহেবের সাথে বৈঠক করা, কিভাবে কোন প্রক্রিয়ায় তাকে এখান থেকে তোমরা মানে
অব্যাহতি দিতে পারবো, অপসারণ করতে পারবো, সেটা নিয়ে আলোচনা করা। বিএনপি যদি অপোজ করে মানে একজন দায়িত্বশীল উপদেষ্টা কি বলতে পারে, এর থেকে ভালো কি বলতে পারে? শেষ করি, মানে বিএনপি উপদেষ্টা আন্দোলনটা বন্ধ করার জন্য আমাদের নাইদে আসিফ তখন ওনাকে বলবে আপনি আন্দোলনটা আরো করেন। শেষ করি। আচ্ছা, আমরা ফিরে এসে এই আলোচনা শুরু করি আবার। নো বিএনপি বাধা দেওয়ার কারণে তো ফারুক হাসান এবং শেষে আমরা